আমাদের মহিষবাতান গ্রামে গত 4 বছর আগে করোনাকালীন সময়ে মহিষবাতান যুব সমাজের উদ্যোগে এই আলো কাবিলা ফাউন্ডেশনটি গঠিত হয়। সেই ধারাবাহিকতার ন্যায় আজকে 2024 সালে আমাদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। আমার বর্তমান যারা কমিটিতে নবগঠিত সদস্য হয়েছে বা সভাপতিতে শুরু করে সদস্য পর্যন্ত যারা আছে, তাদের কাছে একটাই আমার পরামর্শ, আমি সেক্রেটারি হিসেবে গত 4 বছরে আমি মনে করি কোনো আমার ভুল ত্রুটি এখানে নাই। যদি ভুল ত্রুটি সেটা থেকে থাকে, আমার মনে হয় কারু সেটা হয়তো বা চোখের অগোচরে, মানে ভিতরে যদি গোপন থাকে, সেটা আমার জানা মতে, যেহেতু আমি যাভাবে এই গত 4 বছর যেভাবে এই সংগঠন পরিচালনা করছি, স্বচ্ছভাবে করার চেষ্টা করছি এবং নিজে স্বচ্ছ থাকার চেষ্টা করছি। তা আমার ন্যায় আমার এখন বর্তমানে যারা দায়িত্ব, আমার সাধারণ সম্পাদক মেইন পদ, সভাপতি মেইন পদ, কেশিয়ার, এই 3টা পদ হচ্ছে মেইন। সভাপতির কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, সাধারণ সম্পাদক আর সেক্রেটারি এরা 3 জন যদি সঠিক থাকে, একটা সংগঠন সামনে অনেক দূর আগানো সম্ভব। তাদের যদি মনোমালিন্য হয় ভিতরে, সংগঠন কিন্তু আগানো সম্ভব না। কারণ গত 4 বছরে আমি দেখছি সভাপতি আমি নিজে সেক্রেটারি ছিলাম বা কেশিয়ার ছিল, আর যারা সদস্য ছিল, আমাদের ভিতরে হয়তোবা যে কোনো পরিকল্পনা বা প্ল্যান করা হয়েছে, বাস্তবায়ন হয়নি, এমন কোনো পরিকল্পনা আমাদের বিফলে যায়নি এরকম। তাই আমি আশা করব আগামীতে এই যে 24 সাল চলে গেল, 25 সাল থেকে, 24 সালে এখন থেকে মে মাস থেকেই সবার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে। কারণ সামনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে, বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হবে, কিভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে সেটা সম্পূর্ণ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার থেকে শুরু করে সদস্যদের উপর। যেহেতু আমরা দূরে থাকি, বিশেষ করে আমার ভূমিকা কতটুকু ছিল সেটা আমার বর্তমান যারা গঠিত কমিটি আছে তারা অবশ্যই অনুধাবন করতে পারবা। হয়তো একটু সময়ের সাপেক্ষের ব্যাপার, কিন্তু আমি আশা রাখবো হাল ছাড়া যাবে না। হয়তোবা যেখানে আমি 100% ইফোর্ট দিছি, এখানে হয়তোবা সেখানে 100% অন্তত 20 বা 30% চেষ্টা করব, কখনো দূরে সরে থাকবো না। সেই হিসেবে তোমরা সামনে আগাও ইনশাল্লাহ। যে হিসেবে এলাকার যেভাবে উন্নয়নমূলক বা বিভিন্ন গরিব ইতিমদের পাশে দাঁড়াচ্ছ, সেভাবে আমরা গততে যেভাবে দাঁড়াইছি, আগামীতে ওইভাবে দাঁড়াবে আমি আশা করি। আর যে কোনো পরিকল্পনা করবা, হয়তোবা দেখা যাচ্ছে কোনো মিটিং হলো, হয়তো দেখা যাচ্ছে সেই মিটিং এ 4-5 জন সদস্য উপস্থিত বা সভাপতি, সেক্রেটারি আরো 3-4 জন, তোমরা একঘেয়েমি করে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করো না। যেহেতু আমাদের একটা গ্রুপ আছে, শুরু থেকে আমাদের 19 সাল থেকে এই গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা তোমাদের মতামত দাও, বিভিন্ন জনের মতামত নাও। আর এখানে বিশেষ করে যারা আমি দেখতেছি 2-4 জন কমিটিতে যে 24-25 জন আছে, এই 2-4 জন কিন্তু বিশৃঙ্খলার মূল। আমার কথা, তারা ছোট, আমি দেখতেছি, তাদেরকে বুঝতে হবে যে সংগঠন গত 4 বছর কিভাবে চলছে। আমি থাকাকালীন আমি দেখছি, হয়তোবা আমার পিছনে সমালোচনা করতে ঠিক আছে, আমি কিন্তু কোনো খারাপ কাজ করিনি। আমার কথা সমালোচনা কেন? তোমরা কমিটি কোনো কিছু ডিসিশন নিবে, আমি তোমার সামনে বলবো, আমি পিছন থেকে খোঁজ দেবো না। আমার কথা যে এই সংগঠন যে পরিকল্পনা করো, যেটাই বাস্তবায়ন করো, সভাপতি, সেক্রেটারি, কেসি বা সেক্রেটারি যে কজন ডিসিশন নিবা, তাদের পিছনে কেউ কথা বলবা না। সাহস থাকলে সামনে বলবা। সামনে কখন বলবা? সামনে কথা বলার সাহসটা কখন হবে? যখন তুমি সংগঠনের সময় দিতে পারবা। সংগঠনের সময় দিতে হবে, বিভিন্ন পরিকল্পনা করতে বাস্তবায়নের এখানে সামনে থাকতে হবে। তুমি কোনোদিন থাকলে না, ফট করে কি হলো, ভুল ধরতে কিন্তু সময় লাগে না। কারণ ভুল ধরার অনেক সহজ, কিন্তু ওই পরিকল্পনাটা করো, সেটা বাস্তবায়ন করে, ওটা আসে বাস্তবায়ন করে আসে, তুমি ভুল ধরো। আমার কথা পিছন থেকে ভূতে মারে সংগঠনের ফটল ধরাবা না। আমি নিজের থেকে বলি, এই সংগঠনে প্রতি বছরে মনে হতো 3-4 বার মনে হতো যে সংগঠন রাখবো না, কি লাভ? এই দেখা যাচ্ছে এদিকে গুছিয়ে দিচ্ছি, এদিকে ভেঙে যাচ্ছে, এদিকে একটু আগায়, এদিকে পিছিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম যে না, মনের দিক থেকে করি, এমন হচ্ছে যে এখানে আছি ডিসিশন নিয়ে যে সংগঠনে থাকবো না, যেভাবে হোক, এটা যেভাবে আমাদের প্ল্যান আছে যে মসজিদে টাকা দেওয়া আসি, কিন্তু মনে হচ্ছে যে একটা মায়া, মনে হচ্ছে এলাকাতে একটু হলেও তো 2 টাকা 1 টাকা হলেও তো মানুষকে সেবা করতে পারতেছি। তাই এইভাবে যদি তোমরা আগাও, ভুল ধরে না ধরে, সামনে পারলে 2 টাকা দিয়ে হেল্প করো, পিছন থেকে খোঁচা মারে সমালোচনা করবা না। ভুল ত্রুটি হচ্ছে ডাইরেক্ট। আর আমি যেভাবে আমার দিক থেকে আমার যেটা আমি বলছি, আমি যেভাবে করে আসছি, আবার বলে যাচ্ছি, আমি বারবার বলছি, মুরব্বীদের সামনে বলছি, আবার যেহেতু সদস্য তোমরা আছো, কমিটিও আছো, সবাইকে বলতেছি, প্রতি মাসে যে টাকা উঠবে কালেকশন, সভাপতি বুঝে নিয়ে, সেক্রেটারি থেকে বুঝে নিবে, কেশিয়ার থেকে বুঝে নিয়ে, সেক্রেটারি সভাপতির সাইনে এই টাকাটা ব্যাংকে গচ্ছিত রাখবা। আমি মে মাসের লাস্টের দিনে আমি দেখবো যে লাস্ট ডেটে আমার টাকা পড়লো কিনা জমা। যখন আমি দেখবো যে লাস্ট দিনে টাকা পাওয়ানি, তাহলে ভাববো যে সংগঠন আগের মতো নাই।
আমি তখন কিন্তু আমার ধারণার পরিবর্তন করে ফেলাবো। আমি চাই না যারা নতুন দায়িত্ব পাচ্ছ তারা এই জিনিসটা গত 4 বছর যেটা হয়নি এই জিনিসটা যেন বৃথা না যায়। কারণ গত বছরের কেশিয়ার এখন বর্তমানে উপস্থিত আছে, যে জিনিসটা সে নিজে করছে সেই জিনিসটা যেন চেঞ্জ না হয়। এখন যে কোনো মূল্যে তুমি যেতে পারতেছ না, শহরে গাড়ি ভাড়া করে কিন্তু 50 টাকা গাড়ি ভাড়া খরচ করে কিন্তু টাকা জমা দেওয়ার দরকার নেই, 5,000 টাকা জমা দেওয়া কে যাচ্ছে, লোক খুঁজে ফিরে যাওয়া লাগে। কারণ তুমি 2 টাকা খরচ করবা, সংগঠনে একটা দানের টাকা খরচ করলা, তুমি ওই টাকাটা কিভাবে মিনিমাইজ করে সংগঠনের মানুষকে 2 টাকা দান করতে পারবা সেই চিন্তা করতে পারবে। সেক্রেটারি, সভাপতি বা যারা আসো কেশিয়ার, এটা আমাকে একটা পরামর্শ। কারণ আমি গত অনুষ্ঠানে দেখলাম যে কি হয়েছে, বাগোবাড়াতে 4 বার আপ ডাউন করছে 40 টাকা। কেন 40 টাকা যাবে? এই 40 টাকা তো আমার না। আমার কথা, তুমি এটে পর্যন্ত হেঁটে যাও, অথবা দেখা যাচ্ছে তুমি 6 বার গেছো, একবারে সেই কাজটা সারো, 20 টাকায় সারো। মানে এইভাবে আমি বলতেছি না তুমি খরচ করতে না, আমি চাচ্ছি তুমি এখান থেকে তোমরা সচেতন হও, সাশ্রয়ী হও। আজকে তোমার 60 টাকা খরচ হবে, সেই টাকা তুমি 10 টাকা দিয়ে কাভার করবা। তাই আমি চাই এভাবে আগাও তোমরা ইনশাল্লাহ। আমি যতই হোক যেখানেই থাকি পাশে আছি, অবশ্যই থাকবো। হয়তোবা আজকে খারাপ লাগতেছে, হয়তো গ্রামের থেকে আমি হয়তো আরো বেশি সহযোগিতা বা সাহায্যে থাকতে পারতাম। এখন বিভিন্ন ডিসিশন হবে, দূর থেকে আমার দেখতে হবে। হয়তোবা আমার যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার কাছে ফোন দিও, আমি সব সময় সবার পাশে যেভাবে ছিলাম আছি। আমার যে কোনো বিষয় বলবা, আমি ইনশাল্লাহ আমার দিক থেকে সার্বিকভাবে, যদি কথা বলে হোক, আর্থিকভাবে হোক, যেভাবে হোক আমি সহায়তা করছি, যেভাবে আগে করছি তাতে আরো ইনশাল্লাহ বেশি করবো। যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে চালাও, আর কিভাবে চালালে ভালোভাবে সংগঠন আরো আগাবে সেভাবে পরিকল্পনা করো। সেই আশাবাদ আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঘরে ঘরে অশ্লীল গানের